নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোথা থেকে? আবরণী কণা থেকে। মিয়োসিস কোষ বিভাজন দেখা যায় কোথায় বলতে পারবে? মানুষের জনন মাতৃকোষে। আর মাইটোসিস হচ্ছে দেহ কোষে ঘটে, ঠিক আছে। মিয়োসিস হচ্ছে জনন কোষে আর মাইটোসিস দেহ কোষে, এইটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রাণীদের কোষ বিভাজন হয় না, মানে প্রাণীদের কোন কোষ বিভাজিত হয় না? স্নায়ু কোষ। স্নায়ু কোষে কিন্তু বিভাজন ঘটে না, তাই এর কিন্তু বৃদ্ধি হয় না, ঠিক আছে। এবার বলতো, পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কীট মানব শরীরের কোন অংশে অবস্থান করে? নাসিকা নালীতে। নাসিকা নালীতে অবস্থান করে। এবার বলতো, এইচআইভি ভাইরাস এটা কি ধরনের ভাইরাস? এটি হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। এখানে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, ডিএনএ আরএনএ ভাইরাস, এটা কিন্তু আরএনএ ভাইরাস, আমাদের মাথায় রাখতে হবে। এবার বলতো, ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে কখন সঠিকভাবে পাওয়া যায় আর কি? তীব্র জ্বরের 5 ঘন্টা পর। 5 ঘন্টা পর যদি আমরা টেস্ট করা হয় তখন কিন্তু সঠিকভাবে সেটা পাওয়া যায়, ঠিক আছে। এই জন্যই কিন্তু যখন ম্যালেরিয়া হয় সেই সময়টা কিন্তু তারা চিহ্নিত করে নেন। এবার বলো তো, কোন বৈশিষ্ট্যের দ্বারা ব্যাকটেরিয়াকে ভাইরাস থেকে মানে আলাদা করা হয়? ডিএনএ বৈশিষ্ট্যের জন্য। ডিএনএ বৈশিষ্ট্যের জন্যই কিন্তু ব্যাকটেরিয়াকে ভাইরাস থেকে আলাদা, স্বতন্ত্রভাবে আলাদা করা যায়, তাই তো। আচ্ছা এবার বলো তো, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুটির নাম কি? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কি করে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টি করে মানুষের শরীরে। এবার বলো তো, পোলিও রোগ হলে একটা টিকা দেয় ওপিভি, তাই তো। এই ওপিভি এর পুরো নাম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। আচ্ছা এবার বলো তো, ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? ম্যালেরিয়া রোগ ছড়ায় হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা। স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়, তাই তো। পুরুষ মশা রোগ ছড়ায় না, কারণ হচ্ছে পুরুষ মশা মানুষের রক্ত পান করতে পারে না। আচ্ছা বলতো, ডেঙ্গি রোগ ছড়ায় কোনকে? স্ত্রী এডিস মশা। এডিস মশাকে আবার কিন্তু বাঘ মশাও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেন একবার আসছিল যে বাঘ মশা কোন মশাকে বলা হয়, সেটা হচ্ছে এডিস মশাকে বলা হয়ে থাকে। এবার বলতো যে আলুর বিলম্বিত ধসা রোগ এর কারণ কি? কিসের দ্বারা মানে আলুর বিলম্বিত ধসা রোগটা হয়? ছত্রাকের কারণে হয়। ছত্রাক যদি ধরে তখন এটা ধসা রোগটা ছড়িয়ে পড়ে আলুর মধ্যে, তাই তো। এবার বলতো, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যে আবিষ্কৃত হয়েছিল, এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি কোথা থেকে পাওয়া যায়? পেনিসিলিন হচ্ছে ছত্রাক থেকে পাওয়া যায়। ছত্রাক থেকে পাওয়া যায়। তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তোমাদের জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আসা হয়ে থাকে, এবং সামনে অনেকগুলো পরীক্ষা আছে, পরীক্ষার জন্য কথা ভেবেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। বলতো, একটি মিশ্র গতির উদাহরণ, মানে যে মিশ্র গতি দেখা যাবে এরকম একটা উদাহরণ বলতে পারবে? মিশ্র গতি হচ্ছে চলন্ত সাইকেলের চাকার গতি। চলন্ত সাইকেলের চাকার গতি। আর যদি শুধু বলে ঘূর্ণন গতি, তাহলে হচ্ছে ফ্যানের গতি, যেমন হচ্ছে শুধুমাত্র ওখানেই ঘুরবে, তাই তো। আর সাইকেলের চাকার মধ্যে কি হয়, সাইকেলটা সেখানে ঘুরতেও থাকে আবার সামনের দিকে এগোতেও থাকে, তাই না। তো দুটো গতি একসাথে দেখা যাচ্ছে, তাই এখানে কি হচ্ছে মিশ্র গতির এখানে কিন্তু দেখা যায়। এবার বলতো, যখন সঙ্গীত মানে কোনো হল ঘরের মধ্যে কোনো সঙ্গীতের অনুষ্ঠান হয়, তখন সেখানে দেওয়ালের মধ্যে কিন্তু শব্দ সেরকমভাবে প্রতিফলিত হয় না, তাই তো। কেন হয় না? কারণ দেওয়াল হচ্ছে সেই শব্দটাকে শোষিত করে, মানে শোষণ করে নেয়, মানে এই কারণে কি হয় সেখানে প্রতিফলিত হয় না। হ্যাঁ। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।